কমাও, আমার খাতুনে এই মিষ্টির জন্য পাঠিয়েছে, আমি 1 টাকা বেশি নিচ্ছি, আমার আল্লাহ রাসূলের গোলামি করে কমিয়েছেন। ভাইরা আমার, সেই ওমর তেনার স্ত্রীর সামনে কাঁদছেন, বলে খাতুন ওমর বুড়া হয়ে গিয়েছে না, 62 বছর চলে হযরত ওমরের। বলে 63 বছর আমার পেয়ারা নবী চলে গিয়েছেন, আর 2-1 বছর আছে, যাই না কতদিন হায়াত রেখেছে, দাড়ি পেকেছে, এখন আর উঠতে গেলে সোজা উঠতে পারি না, মাজা জোর পাই না, হাত লাগে, এখন বিছানায় শুলে অসুস্থতা বোধ হয়, ঘুম আসে না, এই পিঠ ওপিঠ হতে থাকে, খেয়াল শুধু কবরে গেলে নবীকে চেহারাটা দেখাতে হবে। 2 হাত দিয়ে আপনদেরকে দাফন করে রেখে এসেছি, ওই জায়গায় আবার যেতে হবে আমাকে, সময় শেষ খাতু। আজকে কাঁদতেছি, তুমি জিজ্ঞেস করছো, বুখারী শরীফে হাদিস, খাতুন ওনার স্ত্রী বলছেন, কেন কাঁদছেন আপনি? বলে কাঁদছি, মসজিদে নববী থেকে যখন বেরোচ্ছি সব সাহাবারা বলছে, ওই দেখো ওমর ইবনুল খাত্তাব হেঁটে যায়, আমার নবীর সিংহ, আমার আল্লাহর যোদ্ধা, মুমিনদের ইমাম। আজকে যখন বারবার বলতেছে, ওই দেখো যাকে দেখলে শয়তানও তোয়াজ করে চলে, তিনি হেঁটে যাচ্ছে, বাহ বাহ মারহাবা জিন্দাবাদ দিচ্ছে, নারা দিচ্ছে। খাতুন তেনারা তো আমাকে তাসদিক করলো, আমাকে ক্ষমা করে আপন করে নিল, ভাবলাম ঘরের মধ্যে তো আমি হাল বেহাল করে রেখেছি, অনেক স্ট্রিক্ট ছিলাম, শক্ত ছিলাম, কঠিন ছিলাম, অনেক কিছু চেয়েছো, কখনো মিষ্টিও চেয়েছো, ওটাও কিনে দিতে পারি নাই, ভেবেছি এটার আজার দুনিয়া সে কে আলে না, দুনিয়া থেকে কি নিবো, আমরা তো আল্লাহ রাসূল থেকে নিবো, এজন্য দুনিয়াতে যত পেরেছি কম খরচ করেছি।